দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে আবারও প্রশাসনের লোক দেখানো অভিযান, কিন্তু আবারও এই লোক দেখানো অভিযানের অন্তঃসারশূন্যতা প্রকাশ্যে এলো। সাধারণ ক্রেতাদের অভিযোগ, এই ধরনের দেখনদারি অভিযানে কোনো দিনই বাজারে কোনো ধরনের সামগ্রী অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনা যাবে না। এর জন্য কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলল ক্রেতা সাধারণ। এশিয়ান টাইমসের খবরের জেনে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অগ্নিমূল্য নিয়ন্ত্রণে বৃহস্পতিবার আবারও খাদ্য দপ্তর সদর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে রাজধানী মহারাজগঞ্জ বাজারে সংগঠিত হলো অভিযান, কিন্তু আবারও এই লোক দেখানো অভিযানের অন্তঃসারশূন্যতা প্রকাশ্যে এলো। সাধারণ ক্রেতাদের অভিযোগ, এই ধরনের দেখনদারি অভিযানে কোনো দিনের বাজারে কোনো ধরনের সামগ্রীর অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনা যাবে না। এই রকমের অভিযান চালিয়ে ভোক্তাদের যেমন বোকা বানানো হচ্ছে, তেমনি সরকার এবং প্রশাসনকেও চোখে ধুলো দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কারণ কালো বাজারি বন্ধ করতে এবং অসাধু ব্যবসায়ীদের মজুতদারি বন্ধ করতে যে কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটির রিপোর্ট কখনোই প্রশাসনিক অধিকর্তাদের কাছে জমা পড়ে না এবং সেই রিপোর্ট প্রকাশ্যে আনা হয় না। বিগত 1 বছর ধরে এমনটাই চলছে বলে অভিযোগ। ফলে বাজারে প্রশাসনের অভিযোগকালে অসাধু ব্যবসায়ী বা কালোবাজারিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা কেউ জানতে পারে না। অথচ দেখনদারি এই ধরনের প্রশাসনিক অভিযানে ফটো সেশনের বাইরে অসাধু ব্যবসায়ী ও মজুতদারের সঙ্গে প্রশাসনিক কিছু অধিকর্তার অন্য খেলা চলছে বলে অভিযোগ, যার কারণে সাংবাদিকদের সামনে প্রশাসনিক অধিকর্তারা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও যে ঘোষণা দেন তা কোনো সময় সঠিকভাবে কার্যকর হয় না। তাছাড়া লোক দেখি যে সমস্ত দোকানঘর বা গোডাউনগুলি সিল করা হয়, অভিযানে 2 দিন পরে সেগুলি আবার খুলে যায় এবং অসাধু ব্যবসায়ীরা দ্বিগুণ গতিতে সমহিমায় আবারও লোক ঠকানো ব্যবসা চালাতে শুরু করে। বিশেষ খোঁজ খবরে জানা গেছে, অনৈতিক কাজের জন্য যে সমস্ত দোকান বা গোডাউন মাঝে মাঝে সিল করা হয়, সেই সব প্রতিষ্ঠানের মালিকদের রফা করার জন্য মাঝে মাঝে অভিযানে বের হওয়াও কয়েকজন প্রশাসনিক অধিকর্তা নিজেদের দপ্তরে ডেকে নেন। সেখানে কি আলোচনা হয় সেটা প্রকাশ্যে না এলেও কানাঘুষো জানা গেছে, এই অসাধু ব্যবসায়ীদের ক্লিন চিট দিতে বেশ বড় অঙ্কের আন্ডার টেবিল এগ্রিমেন্ট হয়। তাছাড়া বিভিন্ন ধরনের উপঢৌকন গ্রহণের প্রক্রিয়া তো রয়েছে। প্রকৃতপক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনিক অভিযানের গোড়াতেই রয়েছে গলদ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দিনের মূল্য কি, সেই ধরনের কোনো চার্ট রাজধানীর প্রধান প্রধান বাজারগুলিতে কখনো টাঙানো থাকে না। অথচ নিয়ম রয়েছে, বাজারে প্রবেশের মুখে বিভিন্ন ধরনের সামগ্রীর মূল্য ওই দিনে কত তা লিখে রাখতে হবে বাজার ব্যবসায়ী কমিটির। পাশাপাশি প্রতিটি দোকানেও থাকতে হবে মূল্য চার্ট। বাজারে বাজারে এই ধরনের চার্ট টাঙানো থাকলে ক্রেতা সাধারণ বাজারে প্রবেশের সাথে সাথেই জেনে যাবেন ওই দিনে বাজারে কোন সামগ্রীর কি দাম। সেক্ষেত্রে বাজারের কোনো ব্যবসায়ী যদি ক্রেতাদের কাছ থেকে চার্টে লিখিত দরের থেকে কোনো সামগ্রীতে অতিরিক্ত মূল্য আদায় করার চেষ্টা করেন, তখন ওই ব্যবসায়ীকে ক্রেতারা চ্যালেঞ্জ করতে হবে। কিন্তু বাজারে চার্ট টাঙানোর বিষয়টিতে মনোযোগী নয় বাজার কমিটির সদস্যরা। স্বাভাবিকভাবে একাংশ ব্যবসায়ীরা নিজেরা যাতে বাজার নিয়ন্ত্রণ করতে পারে এবং ক্রেতা সাধারণের থেকে মনমর্জি বিভিন্ন সামগ্রীর দাম নিতে, তাই সরকারি এই নির্দেশকে অমান্য করে চলেছে তারা। এই ব্যাপারে প্রশাসনের কোনো কড়া নির্দেশ নেই। মূল্য নিয়ন্ত্রণের বাজারে প্রশাসনিক অভিযান চালানোর সময়ও সুকৌশল অভিযানকারী টিম এই বিষয়গুলো এড়িয়ে চলেন। সর্বোপরি বাজার কমিটির যারা সদস্য রয়েছেন তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে কখনোই প্রশাসনিক টিম অভিযান চালায় না। এই ক্ষেত্রে প্রকৃতপক্ষে যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ সব ধরনের সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করতে হয়, তবে বাজারে চার্ট টাঙানোর বিষয়টি আবশ্যক করতে হবে বলে দাবি উঠেছে। তাছাড়া অভিযানকালে ব্যবসায়ীদের মধ্যে বাছবিচার করলে চলবে না। তবে এর আগে সব থেকে বেশি প্রয়োজন প্রশাসনিক টিমের সদস্যদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আর তাহলে কিছুটা হলেও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা যেতে পারে বলে সচেতন মহলের দাবি। প্রসঙ্গত, এদিন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে মূলত ডাল সরিষার তেলের হোলসেল দোকানে অভিযান চালানো হয়। বেশ কয়েকটি দোকানে ডাল ও সরিষার তেলের মূল্যের মধ্যে প্রচুর গরমিল পান আধিকারিকরা। পাশাপাশি এদিন অরুন্ধতিনগর স্কুলের কনজিউমার ক্লাবের ছাত্রছাত্রীদের ট্রেনিং প্রদান করা হয় অভিযানকালে। সদর মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান, প্রতিনিয়ত সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বাজারে অভিযান চালানো হয়। সমগ্র রাজ্যের 100টি স্কুলকে নিয়ে কনজিউমার ক্লাব করা হয়েছে। তার মধ্যে সদর মহকুমায় 15টি স্কুল রয়েছে। অরুন্ধতিনগর স্কুলের 5 জন সদস্য রয়েছে। এদিন তাদেরকে নিয়ে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন অভিযানকালে বেশ কয়েকটি দোকানে সরিষার তেলের মূল্যে গরমিল পাওয়া গেছে। এই বিষয়ে সদর মহকুমা শাসককে রিপোর্ট প্রদান করা হবে। তিনি আরো জানান, এদিন আলু বোঝাই একটি ঠেলাগাড়ি আটক করা হয়েছে, কারণ আলুর সাথে পাকা রসিদ ছিল না। আগামী দিনের এই ধরনের অভিযান জারি থাকবে বলেও তিনি জানান। আসলে সদর মহকুমা প্রশাসন এনফোর্সমেন্ট টিম আমরা প্রতিনিয়তই আমরা বাজার অভিযান করি। আজকের মূলত অভিযানের
উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা ত্রিপুরা রাজ্যে 100টা স্কুলকে নিয়ে আমরা কনজিউমার ক্লাব করছি। তারই অঙ্গ হিসেবে সদরের মধ্যে 15টা স্কুল আছে। তো আমাদের করুণ হায়ার সেকেন্ডারি স্কুলে যে কনজিউমার ক্লাবের 5 জন মেম্বার আছে, তাদেরকে নিয়ে আমরা মহারাজগঞ্জ বাজার আমরা অভিযানে নামছি। এই আজকের অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে অভিযান করতে হয়, কীভাবে পাবলিককে অ্যাওয়ারনেস করতে হয়, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তো আজকের অভিযানে এসে আমরা অনেক চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি। প্রথম আমরা বৈশাখী ট্রেডার্স, যেটা সুরেশ দেবনাথ সেটার মালিক, ওনার দোকান আমরা ভিজিট করেছি। দ্বিতীয়ত করেছি ইউনাইটেড গোবিন্দ ট্রেডার্স, যেটা অসিত মুদক, ওনার রানী ব্র্যান্ডের তারা তেলের মালিক। তো তাদের যে অরিজিনাল বাসারের সাথে এবং আজকে সেল বাসার আমরা টালি করে দেখলাম, প্রতি লিটার তারা প্রায় 3 টাকা করে তারা বেশি নিচ্ছে। তো এইটার উপরে আমরা মহকুমা শাসককে আমরা রিপোর্ট দেব। মহকুমা শাসক আইনি পদক্ষেপ মেনে যা করার তারা করবে। আজকে আমরা কনজিউমার ক্লাব মেম্বারদের নিয়ে আরও আমরা মহারাজগঞ্জ বাজারে রিটেল দোকানও পরিদর্শন করব, কীভাবে পাবলিককে অ্যাওয়ারনেস করা যায় এই ব্যাপারে তাদেরকে শিক্ষা দেব। তাছাড়া একটু আগে একটা আপনারা দেখছেন একটা আলুর একটা ঠেলা আমরা আটক করেছি, কারণ আমাদের সাথে তাদের চুক্তি হয়েছিল সরকারি নির্দেশ মোতাবেক, যখন ওই বিক্রেতারা বিক্রি করবে তাদেরকে পাকা মেমু তাদেরকে দিতে হবে। দেখলাম তাদের কোনো পাকা মেমু নেই, এর জন্য আমরা সেটা আটক করেছি। মহকুমা শাসকের কাছে আমরা রিপোর্ট জমা দেব, উনি যেভাবে নির্দেশ দেয় সে অনুসারে চলবে। নমস্কার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।